আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক দুর্যোগের মধ্যে ভালো আছো। ভালো থেকো এই আশা প্রত্যাশা করে তোমাদেরকে সুলাগর উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুকাদ্দেস আলী, প্রধান শিক্ষক সুলাগর উচ্চ বিদ্যালয়, বিষয় গণিত, শ্রেণী নবম দশম, তারিখ 19/9/2020, জ্যামিতি 6-3, নং 19। আমি আজকে 19 নম্বর উপপাদ্যের যে এক্সট্রাগুলো আছে সেই এক্সট্রাটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই 19 নম্বর উপপাদ্যের যে প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান এক সমকোণ, এক সমকোণ ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করে সমাধান করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উদ্দীপকটি দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে আমরা যদি বলি ক নম্বর একটি প্রশ্ন, উদ্দীপকের আলোকে একটি চিত্র অঙ্কন করো। এটা হতে পারে যে সাধারণত জ্যামিতিতে যে উদ্দীপক দেওয়া থাকে সেই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন একটি প্রশ্নটা হলো যে ওই উদ্দীপকের আলোকে ওই চিত্রটি অঙ্কন করতে বলে। তো উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটি অঙ্কন করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক নম্বর প্রশ্ন যেটা উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। উদ্দীপকের আলোকে যে ত্রিভুজটি দেওয়া আছে সেই ত্রিভুজটি আশা করি তোমরা ইতিপূর্বে অনুধাবন করতে পারতেছো। এটা একটা কি ধরনের ত্রিভুজ? এবিসি ত্রিভুজে এ কোণ সমকোণ, তাহলে নিশ্চয়ই কি ধরনের ত্রিভুজ হবে? কি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ সমকোণ সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। তো সুতরাং আমরা তোমরা খাতার মধ্যে আমি আশা করি তোমরা ইতিপূর্বে খাতায় এই উদ্দীপকটি লিখেছো এবং আমার সাথে তোমরা জ্যামিতি বক্স সাথে নিয়ে তোমরা জ্যামিতি বক্সটা খুলে চাঁদার সাহায্যে হোক স্কেলের সাহায্যে হোক একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে। যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজটা হবে এ বি সি, যার এ কোণ কি কোণ? সমকোণ। তাহলে অবশ্যই আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। এবং আরেকটু বলছে উদ্দীপকের মধ্যে, দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে বলা আছে ডিবিসি বাহুর মধ্যবিন্দু। তো ডিবিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমি আনুমানিক একটি বিন্দু নিব। সেটা তোমরা এটাকে বিসি বাহুর সমদ্বিখণ্ড অঙ্কন করতে পারো বা স্কেল ধরে তার মধ্যবিন্দু নির্ণয় করতে পারো। তো মধ্যবিন্দু বলা আছে ডি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ত্রিভুজ হয়ে গেল। এবিসি একটি ত্রিভুজ, এ কোণ এক সমকোণ এবং ডি হচ্ছে বিসি বাহুর মধ্য বিন্দু। তোমরা এটাকে ব্যাখ্যা দিবা, যখন একটু লিখে দিবে এই উদ্দীপকটাই লিখলেই হবে যে এবিসি ত্রিভুজে এ কোণ সমান এক সমকোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি, এবং ডিবিসি বাহুর মধ্যবিন্দু ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন বা চিত্রটা এবং একটু ব্যাখ্যা দিবে। এরপর আমরা খ নম্বর, তিনটি প্রশ্ন থাকে, ক নম্বর শেষ হলো খ নম্বর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্ন যদি এরকম হয়, বলে প্রমাণ করো যে
এবি প্লাস এসি, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য যোগ এসি বাহুর দৈর্ঘ্য গ্রেটার দেন 2 বাহুর দৈর্ঘ্য। তারপরে এবি যোগ এসি গ্রেটার দেন 2 অর্থাৎ এবি প্লাস এসি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এডির দ্বিগুণের চাইতেও বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে আমাদের উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন আবার করব। এবিসি একটি ত্রিভুজ, যে ত্রিভুজের একোণ এক সমকোণ এবং ডিবিসি বাহুর একটি মধ্যবিন্দু, যেটা আমাদের ক নম্বর কয়ের আলোকে ক নং প্রশ্নের আলোকে তোমরা লিখে দিতে পারো ক নং প্রশ্নের আলোকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রমাণটা করতে হবে অবশ্যই বুঝতে হচ্ছে এবি প্লাস এসি। তবে এবি বাহু প্লাস এসি বাহু, এই বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে এডি, যেটা আমরা মধ্যমা, এখন এটা মধ্যমা বলতে পারি কারণ ডিটা হচ্ছে বিসি বাহু মধ্যবিন্দু, তাহলে এটি একটা মধ্যমা, তাহলে মধ্যমার দ্বিগুণের চাইতেও বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অঙ্কনে চলে যাব। অঙ্কন এডি বাহুকে আমরা একটু বর্ধিত করব, এক্সটেনশন করব, যেটাকে অবশ্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার তোমরা স্কেল দিয়ে সুন্দর করে চিত্রটা এমন ভাবে বর্ধিত করবা যেন এডি সমান ডি হয় এবং সিই যোগ করি। এবং সি যোগ করি। তো অঙ্কনের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান ডিই হয় এবং সি কমা ই যোগ করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত অঙ্কন। তুমি চিত্রটা অঙ্কন করার পরে অঙ্কনের বিবরণটা এখানে লিখে দিবে যে এডি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এবি সমান ডি হয় এবং সি যোগ করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এ পর্যন্ত আমি যেটা অঙ্কন লিখেছি কারো কোনো প্রকার সন্দেহ থাকার কথা নয় এবং তোমরা এটা খাতার মধ্যে উঠিয়ে নাও। তো আশা করি তোমরা খাতার মধ্যে এটা উঠিয়েছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণের মধ্যে এবিডি একটি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ সিডিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি উপপাদ্য তুমি আনসার করতে চাও তাহলে তোমাকে অনুসিদ্ধান্তগুলো আয়ত্ত করতে হবে। অনুসিদ্ধান্তগুলো শুধু নবম শ্রেণীতে শুরু নয়, অনুসিদ্ধান্তগুলো শুরু হচ্ছে সপ্তম শ্রেণী থেকে, ষষ্ঠ শ্রেণী থেকেই এই অনুসিদ্ধান্তগুলো শুরু হয়েছে যে দুটি ত্রিভুজ কিভাবে সর্বসম প্রমাণ করতে হয়। দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য কয়েকটি প্রতিজ্ঞা রয়েছে। তো এই ত্রিভুজ এবিডি এবং সিডিই, এই ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করতে যদি যাই তাহলে দেখা যাচ্ছে সর্বসম প্রমাণ করার জন্য বাহু বাহু তারপরে কোণ এবং বাহু অর্থাৎ একটি ত্রিভুজের দুই বাহু, অপর একটি ত্রিভুজের দুই বাহু এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দুটি যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেইটার আলোকে আমরা চেষ্টা করব এটা সর্বসম কিভাবে প্রমাণ করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এবিডি এবং সিডিই এই দুটি ত্রিভুজের মধ্যে এডি সমান ডিই, এডি সমান ডি, এডি সমান ডি, এটা কিভাবে লিখলাম আমরা? যেহেতু অঙ্কনের মধ্যে বলছি এডিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করছি যেন এডি সমান ডি হয়, তাহলে অবশ্যই ডিটা এডি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি, এটা তোমরা লিখতে পারো যে অঙ্কন অনুসারে
অঙ্কন অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কন অনুসারে হয়ে গেল। আরেকটি আমরা লিখতে পারি বিডি সমান সিডি। কিভাবে লিখতে পারি? বিডি সমান সিডি। কেন বিডি সমান সিডি কেন হলো? ওই দেখো বলা আছে উপরে, উদ্দীপকের মধ্যে লক্ষ্য করো ডি বিসি বাহুর মধ্যবিন্দু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো ডি বিসি বাহুর মধ্যবিন্দু, সেই সূত্র দেয়, অর্থাৎ উদ্দীপকের আলোকে আমরা এটাকে লিখতে পারি উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, দুটি সরলরেখা যদি এরকম হয় বা এরকম যদি থাকে, দুটি সরলরেখা পরস্পর যদি ছেদ করে, তাহলে এই কোণ আর এই কোণকে কি কোণ বলা হয়? কি ভাবতেছো? মনে আসতেছে না? দেখো মনে করার চেষ্টা করো, এই কোণগুলোকে বলা হয় বিপরীত কোণ। তাহলে আমরা লিখতে পারি এই কোণ আর এই কোণ সমান এ ডি বি কোণ সমান সি ডি এই কোণ। এটাকে আমরা বলবো বিপরীত কোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি বলছি যে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। সো আমরা ত্রিভুজ দুটি সর্বসম লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। এটা সর্বসম হলো কিভাবে? বাহু কোণ বাহু, এই কথাগুলো প্রত্যেকগুলো আগে তোমাদের মনে রাখতে হবে। বাহু কোণ বাহু, তার মানে এখানে বাহু আমি কোণ বাহু, এই কোণটা মাঝখানে লিখলে হতো বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। এই শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম হলে বাকি যে অঙ্গগুলো থাকে ওগুলো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা একটু লিখছো খাতার মধ্যে। তো এরপরে চলে আসো পরবর্তী ধাপে। দেখো তাহলে সর্বসম হয়ে গেছে, তাহলে এবি সমান কি ডি সি হবে। এবি সমান সি ই, তাহলে এবি সমান সি হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করার পরে কিন্তু আমরা এটা পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। এখন আমি একটা প্রতীকের কথা বলবো, যে প্রতীকটা অবশ্য মনে আছে কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। যে কোনো দুই বাহু, তুমি যে কোনো দুইটা বাহু যোগ করো, তৃতীয় বাহু যেটা দিবে সেটা সাথে বড় অবশ্যই হবে, এবং সেটা প্রমাণও আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ এ ই সি, এই ত্রিভুজটার মধ্যে দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহু, তুমি এই বাহুর যোগফল এই বাহুর সাথে অবশ্যই বড় হবে। এই বাহু দুইটা যোগ করো, এই বাহুর সাথে বড় হবে। যে কোনো দুই বাহু তুমি না তৃতীয় বাহু একটা অবশ্যই বড় হবে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এসি যোগ সি গ্রেটার দেন এ, আমরা ওই শর্তে লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি উপায়টা তুমি আনসার করতে চাও তাহলে এই প্রতীকগুলো তোমাকে ঠুটস্থ থাকতে হবে, তো মুখস্থ থাকতে হবে, এবং বলার সাথে সাথেই তোমাকে মনে আসতে হবে যে এই সূত্র আমাকে এখানে প্রয়োগ করতে। একটা কিন্তু ক্লু বলা হয়, সূত্র বলি আমরা, প্রতীক্ষা বলি যেটিতে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসি যোগ সি, সি এর পরিবর্তে আমরা লিখব কি এবি, তাই এবি গ্রেটার দেন এইটাকে যদি আমি দেখো ভাগ করতে পারি, দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা হলো এবি যোগ ডিডি। এবি যোগ ডি implies that, তাহলে এসি যোগ এবি গ্রেটার দেন এডি ঠিক রাখবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোগ ডিডি, ডিটা এডির সমান। কেন সমান? অঙ্কনে বলে দিছি যে এডিকে এমন ভাবে বর্ধিত করো যেন এডিকে ডি ই পর্যন্ত, এডিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করো যেন এডির সমান ডি হয়। সুতরাং ডি এর পরিবর্তে এডি লিখতে পারো। এখানে মনে না থাকলে লিখে দাও এডি সমান ডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডি সমান ডি। তাহলে আমরা এটা লিখতে পারি এসি যোগ এবি গ্রেটার দেন এডি, আর এডি যোগ করলে
2AD হয়, 2AD হয়। সুপ্রিয় শিক্ষার্থী 2AD হয় কেন? AD যদি কমন নাও, AD যদি কমন নাও তাহলে দেখা যাচ্ছে 1 যোগ 1 তার মানে 2, ফ্যাক্টরিয়াল যাব না আমি, তাহলে দেখো 2AD হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল অবশ্যই চলে আসছে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। তুমি ইচ্ছা করলে এটাকে সাজিয়ে লিখতে পারো AB যোগ AC গ্রেটার দেন 2AD। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের খ নাম্বার যে প্রমাণটা ত্রিভুজের যে কোনো অর্থাৎ AB প্লাস AC গ্রেটার দেন 2AD, অর্থাৎ দুই বাহুর সমষ্টি মধ্যমার চাইতে মধ্যমার অপেক্ষা মধ্যমার দ্বিগুণের চাইতেও বৃহত্তর, মধ্যমার দ্বিগুণের চাইতেও বৃহত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আরেকটি প্রমাণ আমরা করব নাম্বার গ। আশা করি তোমরা খাতার মধ্যে উঠিয়েছ এবং অন্য কোনো দিকে মন না দিয়ে আমার দিকে খেয়াল করো, এবং আমরা তৃতীয় নম্বর আরেকটি প্রশ্ন লিখব, সেটা হচ্ছে গ নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখাও যে AD সমান হাফ BC, AD সমান হাফ BC, তার মানে মধ্যমা অতিভুজের অর্ধেক, মধ্যমা অতিভুজের অর্ধেক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও সেই উদ্দীপকের আলোকে চিত্রটির দিকে লক্ষ্য করো। BC অবশ্য ত্রিভুজ, কেন? এ হচ্ছে সমকোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো উদ্দীপকের আলোকে BC বাহুর মধ্যবিন্দু, AD যোগ করি। অঙ্কনের জন্য আবারও সেই খ নাম্বার উদ্দীপকের আলোকে আমরা যদি AD কে বর্ধিত করব, AD কে বর্ধিত করব, এমন ভাবে করব যেন AD সমান D হয়। CE যোগ করি, CE যোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তাহলে আমরা অঙ্কনের মধ্যে অঙ্কন AD সমান DR এবং CE যোগ করি, CE যোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খ নম্বরে আমরা প্রমাণ করছি খ হতে আমরা কি প্রমাণ করেছি? যে ABD CE ত্রিভুজ সর্বসম। কি উপরে খেয়াল করো খাতায়, তোমার নিজের খাতার উপরে খ নম্বরে খেয়াল করো, দেখো ABD CE ত্রিভুজ দুটি সর্বসম আমরা প্রমাণ করছি কিনা। দেখো খাতায় প্রমাণ করেছি, অর্থাৎ সেখানে ত্রিভুজ ABD সর্বসম, ত্রিভুজ CED এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করছি। সেই সর্বসম প্রমাণ করার পরে কিন্তু আমরা একটু অ্যাডভান্সে ছিলাম, লিখছিলাম কিন্তু AB সমান CE, এটা লিখছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে AB সমান C, ত্রিভুজের এই কোণ সমান, এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, বাকি কোণগুলো সমান হবে। তাহলে ABD কোণ সমান DCE কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে এই দুটো ত্রিভুজ আমার সর্বসম, তাই এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান হবে, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান, অর্থাৎ ABD ত্রিভুজের BAD কোণ CED ত্রিভুজের CED কোণ সমান হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, ABD সমান এই কোণ ABD সমান কোণ DCE। তো আমরা এটাকে আরেকটু যদি বর্ধিত করি, তাহলে আমরা লিখতে পারি ABD কোণ না লিখে এটাকে লিখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ABC কোণ। ABD পর্যন্ত না বলে এটাকে ABC, একই কথা, কোণ তোমার মাঝখানে থাকলে হইছে, অর্থাৎ ABD কোণ ABC কোণ ইকুয়াল ECD কোণ ECD কোণ না বলে এটাকে ECB কোণ বলতে পারবা, ECB কোণ এটা বলতে পারবা। এখন খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণ, এটা যদি একটি ছেদক থাকে, অবশ্যই ছেদকটা এখানে কিন্তু আছে,
যদি ছেদক হয় তাহলে অবশ্যই এবি বাহু আর সি বাহু পরস্পর কি হবে, কি ভাবতেছো, একান্তর কোণ সমান এবং তাদের একটি সাধারণ ছেদক আছে। দেখো এই ছেদকটা যেটা এ সি, তাই এই বাহু পরস্পর কি হবে, সমান্তরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোণ দুটাকে বলতে পারো একান্তর কোণ। একান্তর কোণ মানে আমি বলতেছি একান্তর কোণ। এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসি তাদের কি ছেদক যদি হয় তাহলে এসি তাদের ছেদক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমি একটু উপরে মুছে দিতেছি তোমরা লক্ষ্য করো। তাহলে এসি তাদের ছেদক, তাহলে অটোমেটিক চলে আসছে এবি সমান্তরাল সি, এবি সমান্তরাল সি লিখতে পারো। এবি সমান্তরাল সি, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং তাদের একটা ছেদক। তাহলে অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোণ আর এই কোণ সমান হবে। কি কি কোণ বলো? বিএসি কোণ, বিএসি কোণ, বিএসি কোণ সমান এসি কোণ, বিএসি কোণ, এই কোণ এসি কোণ, এই কোণ সমান, যেটা কোণ পরস্পর কি সমান হবে। যেহেতু এবি এবং সি বাহু পরস্পর সমান্তরাল, এসি তাদের একটা কি ছেদক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে আমরা এখন আবার ত্রিভুজ দুইটা বলবো। একটা হলো এ বি সি ত্রিভুজ, এ সি ই ত্রিভুজ। এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে এখন আমরা তুলনা করব। সেটা এখন এই দুটো ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। কেন? বিএসি কোণ সমকোণ, সুতরাং এটাও সমকোণ। ইচ্ছা করে এখানে আরেকটু লিখতে পারো এক সমকোণ। তাহলে এক সমকোণ, তাহলে এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমকোণী ত্রিভুজে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, তুলনা করতেছি। কি ধরনের তুলনা করতেছি? যে বি এ সি কোণ সমান এ সি ই কোণ, এই দুটো কোণ সমান। এরপরে যেহেতু এবি আর সি সমান্তরাল, একটা ত্রিভুজের এবি এবং সি সমান্তরাল, এটাকে এরকম ভাবে বলতে পারে এবি সমান সি হতে পারে, এবি সমান সিই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এবং যদি এবি আর হলো সি, এই দুটো সমান। এখন লক্ষ্য করো, বিএসি কোণ সমান এসিই কোণ, এবি সমান সি, এসি সমান এসি। কি বাহু? সাধারণ বাহু। কি বাহু? সাধারণ বাহু। এটা সাধারণ বাহু, এসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? এখানে এসি আছে, এখানেও এসি আছে, সাধারণ বাহু। তাহলে বাহু কোণ বাহু, আবার বলতেছি বাহু কোণ বাহু, এই শর্তে এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? আমার সর্ব সমপ্রমাণ হলো। কোন দুইটা ত্রিভুজ? ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এসিই। তাহলে ত্রিভুজ বিএসি বলো সর্বসম ত্রিভুজ এসিই, এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম। কেন সর্বসম হলো? বিএসি কোণ সমান, আবার বলছি আমি সুপ্রিয় শিক্ষার্থী, বিএসি কোণ সমান এসিই কোণ, এক সমকোণ। এবি সমান সিই এবং এসি সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম হলে সেক্ষেত্রে বাকি যে বাহুগুলো থাকে অটোমেটিক সমান হবে। তার মানে এসি সমান আমরা বলতে পারি কত? বিসি, না এসি না সুপ্রিয় শিক্ষার্থী, সরি, এই সমান বিসি, এই সমান বিসি। তার মানে এই ত্রিভুজের এই আর এই ত্রিভুজের বিসি বাহু সমান, অর্থাৎ অতিভুজ সমান অতিভুজ। এটা কি অতিভুজ বলতে পারো? অতিভুজ।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই সমান বিসি, এই সমান বিসি, এইকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হলো এডি যোগ ডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে এই সমান এডি যোগ ডি, আর বিসি অটোমেটিক ঠিক হলো সমান সমান বিসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এডি যোগ ডি, ডি এটা কার সমান? এডি সমান। কেন ডি এডি সমান হলো? কারণ অঙ্ক অনুসারে আমরা এডিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করছি যেন এডি সমান ই ডি হয়। তাহলে এডির ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এডি সমান বিসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু অ্যাডভান্সে দেখো, এডি আর এডি যোগ করলে 2AD হয়। তাহলে 2AD সমান বিসি। তাহলে এডি সমান হাফ বিসি, এডি সমান হাফ বিসি। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করা, তাহলে আমি একটু করে লিখে দিতেছি, তাহলে এডি সমান হাফ বিসি। এটা দেখো প্রমাণের দিকে খেয়াল করো, দেখো যেটা দেখাতে বলছি সেটা আসছে কিনা। তাহলে এটা দেখানো হলো, এটা দেখতে পারো, দেখানো হলো, সুর দিতে পারো, যেটা হলো দেখানো হলো। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই অল্প সময়ের মধ্যে আমি একটি উপবাদ্যের অর্থাৎ এক্সট্রা যেটা বলবো, অতিরিক্ত যেটা বলবো, সেটা একটা উদ্দীপক লিখে সেটার উদ্দীপকের আলোকে ক, খ, গ তিনটি সমস্যার সমাধান আমরা করলাম তোমাদের সহযোগিতা নিয়ে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা লক্ষ্য করেছো, এবং আমার এই ক্লাস তখনই সার্থক হবে, আমার এই শ্রম তখনই সার্থক হবে যখন তুমি এটাকে বাড়িতে বেশি বেশি লিখবে এবং বেশি বেশি পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অভিভাবককে আমার সালাম দিবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।